এমনটা খুব একটা দেখা যায় না, অন্তত পশ্চিমবঙ্গের ভোটে। বঙ্গে 2026 নির্বাচন পর্ব সাঙ্গ হলো, আর তাতেই প্রথম দফার সঙ্গে জোর টক্কর দ্বিতীয় দফার। শেষ দফাতেও 90% পেরিয়ে গেল ভোটদান। আর এই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হতেই বিভিন্ন নামি দামি সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে এসেছে। অধিকাংশ এক্সিট পোলই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে তৃণমূল ও বিজেপির, তবে খানিকটা এগিয়ে গেরুয়া শিবির। বেশ কয়েকটি এক্সিট পোলে ইঙ্গিত যে বঙ্গে পালা বদল হয়ে বিজেপি সরকার গড়তে পারে। আবার দু একটি এক্সিট পোলে ইঙ্গিত দিচ্ছে তৃণমূলের প্রত্যাবর্তনেরও। ভোট পড়েছে রেকর্ড সংখ্যক, তার উপরে ভোটের ঠিক আগেই এসআইআর হয়ে মৃত ডুপ্লিকেট এবং অন্যত্র চলে যাওয়া ভোটারদের নামের পাশাপাশি বহু সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ পড়ারও অভিযোগ রয়েছে। তাই এইবার নির্বাচনের ফলের আগাম আভাস দিতে সাহস করছেন না কেউই। তবে কিছু আভাস তুলে ধরা হচ্ছে বুথ ফেরত সমীক্ষাগুলিতে। বুথ ফেরত সমীক্ষা অনেক সময় পুরো ভুলও প্রমাণিত হয়েছে। এই সমীক্ষার থেকে একটা আভাস পাওয়া যায় মাত্র। কি বলছে সমীক্ষার ফল? পিমার্কের সমীক্ষা। পিমার্কের সমীক্ষা অনুযায়ী বাংলায় এবার ক্ষমতার হাত বদল হতে চলেছে। তাদের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 150 থেকে 175টি আসন, আর টিএমসি আটকে যেতে পারে 118 থেকে 138টি আসনে। বাম কংগ্রেস এবারও শূন্যই থাকবে, তবে অন্য দলগুলির ঝুলিতে যেতে পারে 2 থেকে 6টি আসন। ম্যাট্রিজের সমীক্ষা। এই সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফল বলছে বিজেপি পেতে পারে 146 থেকে 161টি আসন, আর টিএমসির ঝুলিতে যাবে 125 থেকে 140 আসন। তারাও বলছে বাম কংগ্রেস শূন্যেই থাকবে, আর অন্যরা পেতে পারে 6 থেকে 10টি আসন। পোল ডায়েরির সমীক্ষা। এদের এক্সিট পোলও এগিয়ে রাখছে বিজেপিকে। তারা বলছে বিজেপি পেতে পারে 142 থেকে 171টি আসন, টিএমসি পেতে পারে 99 থেকে 127টি আসন, আর অন্য দলগুলি পেতে পারে 5 থেকে 9টি আসন। একমাত্র পিপলস পালসের সমীক্ষায় টিএমসির প্রত্যাবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাদের রিপোর্ট বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 177 থেকে 187টি আসন, আর বিজেপি আটকে যাবে 95 থেকে 110, আর কংগ্রেস পেতে পারে 1টি থেকে 3টি আসন, আর বামেরা পেতে পারে 1টি আসন। অর্থাৎ একমাত্র পিপলস পালস ছাড়া প্রতিটি সমীক্ষক সংস্থার রিপোর্টেই এবারে বাংলায় জয়ের বিষয়ে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। পাল্টানোর আভাস দেওয়া হয়েছে। 2021 সালের নির্বাচনে 77টি আসন পাওয়া বিজেপি এবার এক লাফে আসন সংখ্যা অনেকটা বাড়িয়ে ক্ষমতায় আসছে। ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, বুথ ফেরত সমীক্ষাগুলিতে আরও আভাস দেওয়া হয়েছে এবারে নির্বাচনেও বিশেষ দাগ কাটতে পারেনি বাম এবং কংগ্রেস। যদিও এই ধরনের এক্সিট পোলগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে অতীতে বারবার প্রশ্ন উঠেছে, বিশেষ করে বাংলার ক্ষেত্রে সেই প্রশ্ন ওঠাটা বাস্তবসম্মত। কারণ বাংলার ক্ষেত্রে সাম্প্রতিক অতীতের কোনো এক্সিট পোলই মূল ফলাফলের সঙ্গে মেলেনি। আসলে এই ধরনের বুথ ফেরত সমীক্ষাগুলি সবসময় যে নিখুঁত হয় তেমন নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এক্সিট পোলের ফলাফলের সঙ্গে আসল ফলাফল একেবারেই মিলছে না। ফলে এই বুথ ফেরত সমীক্ষাগুলি আসল ফলাফলের ইঙ্গিত মাত্র। এই আভাস দেখে আশাহত বা উচ্ছ্বসিত কোনোটিই হওয়ার কারণ নেই। আসল ফলাফলের জন্য 4 মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো 2016 সালের বিধানসভা নির্বাচনে যেমন বাম কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল অধিকাংশ এক্সিট পোল, কিন্তু চূড়ান্ত ফলাফলে দেখা যায় বামেরা কার্যত সাফ। একচেটিয়া জয় পায় তৃণমূল। 2021 সালের বিধানসভাতেও একই রকমভাবে বিজেপি এবং তৃণমূলের কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা। সেবার জন কি বাত, পিপলস পালসের মতো সংস্থাগুলি বিজেপির জয়ের আভাস দিয়েছিল। সি ভোটার, চাণক্য, পিমার্কের মতো সংস্থাগুলি বলেছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে। বাস্তবে সকলকে ভুল প্রমাণ করে 213টি আসনে জিতে ক্ষমতায় ফিরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি 2024 সালের লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও মুখ থুবড়ে পড়েছিল অধিকাংশ সমীক্ষা সংস্থা। সেবারও বিজেপি তৃণমূলের ধারে কাছে পৌঁছতে পারেনি। আবার 2024-এর লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি তৃণমূলকে টপকে যেতে পারে এমন ইঙ্গিত ছিল, সেবারও ফলাফল মেলেনি। তাৎপর্যপূর্ণভাবে যে ট্রেন্ডগুলির কথা বলা হলো সবগুলোই এক্সিট পোলে তৃণমূলের আসন সংখ্যা অনেকটা কম দেখানো হয়েছিল, তুলনায় বিরোধীদের আসন বেশি দেখানো হয়। আসলে বাংলার মতো রাজ্যে এক্সিট পোল করাটা বেশ কঠিন কাজ। এখানে মানুষের মুড বোঝাটা ভিন রাজ্যের তথাকথিত পোলস্টারদের জন্য বেশ কঠিন। তাছাড়া বাংলার ভোটে একটা বড় ফ্যাক্টর হন মহিলা ভোটাররা, যা অনেক ক্ষেত্রে এক্সিট পোলগুলিতে ধরা পড়ে না।
তৃণমূল কংগ্রেস এবারও আশাবাদী। এক্সিট পোল 2016, 2021 এবং 2024-এর মতো আবারও ভুল প্রমাণিত হবে। 2/3 আসন পেয়ে ক্ষমতায় ফিরছে তারাই। যদিও বিজেপির দাবি এবার এক্সিট পোলের চেয়েও বেশি আসন পেতে চলেছে তারা, কারণ এবারের ভোট প্রতিষ্ঠান বিরোধিতার ভোট। বাংলার মানুষ বদল চাইছে বলেই এত বেশি ভোট পড়ছে। ফলে সব মিলিয়ে চর্চা তুঙ্গে। এসবের মাঝেই 26-এর নির্বাচন কমিশনের সাফল্যে ব্যর্থতার দাগ লাগিয়ে দিয়েছে দক্ষিণ 24 পরগনার ফলতা। শেষ পর্যন্ত গোটা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করতে হলো নির্বাচন কমিশনকে। ফলে সোমবার ফলতাকে বাদ দিয়েই রাজ্যের 293 আসনে ভোট গণনা। তাই শেষ পর্যন্ত নবান্ন কার দখলে যাবে, কে বসবে মসনদে, তা জানতে 4 মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সেদিন ইভিএম খুললেই স্পষ্ট হবে আসল চিত্র। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।